আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময়ে একটা পরিবর্তনের হাওয়া বইছে। নির্বাচনের পরে দায়িত্ব নিয়েছে বাফুফের নতুন কমিটি এবং হামজা চৌধুরী আগমনের পরে মাঠের খেলাও আমরা ইতিবাচক একটা উন্নতির ছাপ অন্তত দেখতে পাচ্ছি। আর বাফুফের নতুন নেতৃত্বে আসার পরে নতুন দিনের সূচনা হবে কিনা সেটা নিয়েও ফুটবল প্রেমীদের মনের মধ্যে প্রশ্ন আছে, কৌতূহলেরও অন্ত নেই। সব মিলিয়ে একটা ইতিবাচক পরিবর্তন কিছুটা হলেও কিন্তু দেখা যাচ্ছে, যদিও বাফুফের এই কমিটি কতটা সেটাকে কাজে লাগাতে পারবে সেটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমরা সময়ের উপর ব্যাপারটা ছেড়ে দিলাম। এই মুহূর্তে অবশ্য আলোচনার কেন্দ্রে একটা শব্দ রয়েছে, শব্দটা হচ্ছে আসিয়ান। দীর্ঘদিন ধরে সাফ অঞ্চলে খেলে আসছে বাংলাদেশ, কিন্তু সাফ অঞ্চলের দুর্বলতা, টুর্নামেন্টের ঘাটতি, একটা খুবই ভালো স্ট্রাকচারের অভাব এবং খেলোয়াড় তৈরি অক্ষমতা বাংলাদেশের ফুটবলকে অনেকটাই পিছিয়ে রেখেছে। এমনই একটা অবস্থায় আসিয়ান অঞ্চলে যোগ দেওয়া হতে পারে সময়োপযোগী, সাহসী এবং দূরদর্শী একটা সিদ্ধান্ত। এখন আসিয়ান অঞ্চল বা আসিয়ান ফুটবল বলতে কি বোঝাচ্ছি? বর্তমান সময়ে আসিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর এবং পূর্ব তৈমুর। এ দেশগুলোর বেশিরভাগ অতীতে বাংলাদেশের সঙ্গে এক কাতারে ছিল, কিন্তু এখন তারা শুধুমাত্র যে এগিয়ে আছে ব্যাপারটা এটা নয়, এর পাশাপাশি অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশের চেয়ে বহুগুণ উন্নত। তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের লিগ স্ট্রাকচার, বয়সভিত্তিক দল, নারী ফুটবলারদের ওভারঅল অংশগ্রহণ, ফুটসাল, এমনকি বিচ সকারেও তারা এমন একটা পেশাদারিত্বের জায়গায় পৌঁছেছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কিন্তু কল্পনাতীত ব্যাপার বলে মনে হতে পারে। বর্তমানে এই অঞ্চল অর্থাৎ আসিয়ান অঞ্চলে 8টারও বেশি সক্রিয় আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে, যা সাফ অঞ্চলে একেবারে অনুপস্থিত। এবং এই টুর্নামেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে সিনিয়র পর্যায়ে সর্বোচ্চ বড় আসর আসিয়ান চ্যাম্পিয়নশিপ, এছাড়া অনূর্ধ্ব 23 বা অলিম্পিক দল নিয়ে তৈরি হওয়া একটা টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ যেটার নাম আসিয়ান আন্ডার 23, ক্লাব পর্যায়ে আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ কিংবা মেকং ক্লাব চ্যাম্পিয়নশিপ, এছাড়া ছেলে মেয়ে উভয়ের জন্য নিয়মিতভাবে অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 16 এরকমের টুর্নামেন্ট। এবং যদি নারী ফুটবলের কথা বলি তাহলে উইমেন্স চ্যাম্পিয়নশিপ রয়েছে, উইমেন্স কাপ রয়েছে, পুরুষ এবং নারী ফুটবলারদের জন্য ফুটসাল, বিচ সকার এমন টাইপের স্পেশালাইজড টুর্নামেন্টও কিন্তু এখানে রয়েছে। এই অঞ্চলে অন্তর্ভুক্ত হলে এই সকল টুর্নামেন্টে বাংলাদেশ নিয়মিতভাবে খেলার সুযোগ পাবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের কিংবা অন্তত দক্ষিণ এশিয়াতে একেবারে সেরা মানের ফুটবলার তৈরি হওয়া কিংবা অন্তত অভিজ্ঞতা অর্জন করার মতো একটা কিন্তু পাইপলাইন তৈরি হতে পারে। একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সাফ অঞ্চল কার্যত বর্তমানে একেবারে অকার্যকর একটা ফেডারেশন। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের কথা বহু বছর ধরে শোনা গেলেও বাস্তবায়ন কিন্তু আমরা সেভাবে দেখিনি। হোম অ্যাওয়ে ফরম্যাট নেই, ক্লাবগুলোর কোনো টেকনিক্যাল বাধ্যবাধকতা নেই, ফলে খেলোয়াড় তৈরি হচ্ছে না এবং যারা তৈরি হচ্ছেন তারা আন্তর্জাতিক পর্যায়ে সেভাবে মানিয়ে নিতে পারছেন না, রীতিমতো হিমশিম খাচ্ছেন। বাংলাদেশের ক্লাব ফুটবলেও ফিফা কিংবা এএফসি নির্দেশিত স্ট্যান্ডার্ড বজায় রাখা হয় না। যেমন হোম অ্যাওয়ে ফরম্যাট নেই, বিদেশি খেলোয়াড়ের কোটা নিয়ে অস্বচ্ছতা, ক্লাব লাইসেন্সিং ও স্টেডিয়াম মান নিয়ে একের পর এক প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে আসিয়ান অঞ্চলে রয়েছে কঠোর স্ট্যান্ডার্ড। এই অঞ্চলে অন্তর্ভুক্ত হলে বাংলাদেশকেও একেবারে বাধ্যতামূলকভাবে এসব মান বজায় রাখতে হবে, যা সামগ্রিকভাবে ফুটবলের কাঠামোগত উন্নয়ন ঘটাবে। তাই সাফ অঞ্চলের পরিবর্তে আসিয়ান অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়ার পরে এই যে বাধ্যবাধকতার জায়গা, এখানে আমি আরেকটু জোর দিতে চাই, এই বাধ্যবাধকতা বাংলাদেশের জন্য, বাফুফের জন্য আসলে দরকার। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য হতাশাজনক হলেও এটা সত্য যে কম্বোডিয়া এবং লাওসের মতো দেশও বাংলাদেশের ফুটবলের চেয়ে অনেক এগিয়ে গেছে। কম্বোডিয়ার স্টেডিয়াম, ট্রেনিং ফ্যাসিলিটি এখন আন্তর্জাতিক মানের কিংবা কাছাকাছি মানের বলা যায়। তাদের ঘরোয়া লিগে আছে হোম অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ, শক্তিশালী ক্লাব সংস্কৃতি এবং উন্নত কোচিং সাপোর্ট। এমনকি ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশেও তো এখন বিশ্বকাপের প্লে অফে খেলছে, যেটা বাংলাদেশের জন্য রীতিমতো অসাধ্য সাধনের মতো একটা ব্যাপার এ জায়গায় দাঁড়িয়ে মনে হয়। আসিয়ানে যোগ দিলে বাংলাদেশের নারী ফুটবলও অধিক পরিমাণে লাভবান হতে পারে। টানা 2 সাফ চ্যাম্পিয়নশিপ জয় করার পরে দক্ষিণ এশিয়ায় ইতিমধ্যে বাংলাদেশের নারী ফুটবলাররা একটা শক্ত অবস্থান তৈরি করেছেন। তারা যদি আসিয়ান অঞ্চলে খেলার সুযোগ পান আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন এবং এটা তাদেরকে বিশ্বমানের করে তুলতে অনেকটুকু সাহায্য করবে। পাশাপাশি নারীরাও যে আলাদা টুর্নামেন্ট, নিয়মিত ফুটবল খেলার দাবি জানান সেটা অনেকটুকু পূরণ হবে, যা নারী ফুটবলকে ইতিবাচকভাবে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের নারীরা সাফের বাইরে খুব কম ম্যাচ খেলার সুযোগ পান, আর সাফে ভারত, নেপাল ছাড়া বাকি দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতার জায়গা তেমন থাকে না। খুব অনায়াসে সাফল্য আসলে উন্নতির জায়গাটা কমে যায়, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।
একই সঙ্গে এই জিনিসটার দিকেও একটু আলোকপাত করতে চাই যে বাংলাদেশ এখনো আসিয়ান অঞ্চলের রাজনৈতিক সংগঠনের সদস্য নয়। তবে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসিয়ানে বাংলাদেশে যোগ দেওয়ার ব্যাপারে একটা ইতিবাচক কার্যক্রম হাতে নিচ্ছেন। এ ব্যাপারে অন্যান্য সদস্য দেশগুলোর সমর্থন তিনি চেয়েছেন। অবশ্য আসিয়ান ফুটবলের ফেডারেশনে যোগ দেওয়ার সিদ্ধান্তটা একেবারে বাধ্যতামূলক এমন নয়। একটি দেশের ফুটবল সংস্থা স্বাধীনভাবে অন্য অঞ্চলের ফুটবল সংস্থায় যোগ দিতে পারে। এটা কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা মাধ্যমও হতে পারে। ফুটবল নিয়ে শুরু করে ভবিষ্যতে বাংলাদেশের পূর্ণাঙ্গ আসিয়ান সদস্যপদ এভাবেই কিন্তু এগোতে পারে। অর্থাৎ এখানে ফুটবল, কূটনীতি, এই ব্যাপারগুলো, দেশের মধ্যে যে আন্তদেশীয় সম্পর্ক, এগুলো একটা বড় বড় ফ্যাক্টর হতে পারে। যাওয়ার আগে বলতে চাই, বাংলাদেশ যদি সত্যি ফুটবলে উন্নয়নের কথা ভাবে তবে কেবল নিজেদের গণ্ডির মধ্যে ঘুরপাক না খেয়ে আন্তর্জাতিকভাবে নিজেদেরকে তুলে ধরতে হবে। আসিয়ান ফুটবলে যোগ দেওয়া শুধুমাত্র একটা সাহসী পদক্ষেপ হবে না, এর পাশাপাশি এটা একটা যুগান্তকারী মাইল ফলকের দিকেও আমাদেরকে নিয়ে যেতে পারে। বাফুফের বর্তমান সভাপতি তাবিদ আউয়াল দায়িত্ব নেওয়ার পরেই নানা রকমের সংস্কারের কথা বলছেন। এখন দেখার বিষয় বাংলাদেশ কি সত্যি একটা সুসংগঠিত, প্রতিযোগিতামূলক এবং ভবিষ্যৎ বান্ধব অঞ্চলের অংশ হতে সাহসী পদক্ষেপটা নিতে পারে কিনা। এটা সত্যি অর্থে খুব বড় রকমের একটা সুযোগ কিন্তু বাংলাদেশের সামনে। দেখা যাক কতটুকু তারা কি করতে পারে। ধন্যবাদ সবাইকে।